চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। অনেক দিন বাদেই কিন্তু তোমাদের সাথে আবার এক নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে কিন্তু আমার বোন এবং বোনের হাজব্যান্ড তাদের হানিমুন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন এবং তার সাথে আমরাও কিন্তু সি অফ করতে চলে এসেছিলাম। যেহেতু ওরা যাচ্ছে ইন্টারন্যাশনাল কান্ট্রি যার নাম ভিয়েতনাম, তো তাদের ফ্লাইট ছিল 10টার সময়। আর যেহেতু আজকে 15 ডিসেম্বর একটু ওয়েডিংয়ের রাশ ছিল, তাই কিন্তু আমরা হাতে সময় রেখেই বেরিয়ে গেছিলাম। আর আমরা সাথে ছিলাম ওর ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলেই ওদেরকে সি অফ করতে এয়ারপোর্টে পৌঁছালাম। আর রাস্তায় একটু জ্যাম পেয়েছিলাম, বাট ঠিক সময়ে পৌঁছে গেছিলাম। আর রাতের এয়ারপোর্টের দৃশ্য তো এক অনবদ্য দৃশ্য, দেখতে বড্ডই ভালো লাগে। আমরা ঠিক করেছিলাম যে আমরা গাড়িটাকে পার্ক করে দেব, যেহেতু ওদের একটু সময় লাগবে ইমিগ্রেশনের জন্য, কিছু হয়তো প্রয়োজনীয় দরকার হতে পারে, তো সেই জন্য কিন্তু আমরা পার্কিং করে দিয়েছিলাম। এটা হচ্ছে এয়ারপোর্টে ঢোকার রাস্তাটা। এরপরে দেখতে পেলাম যে যেহেতু সামনে ক্রিসমাস, খুব সুন্দর করে কিন্তু এয়ারপোর্টটাকে সাজিয়ে তুলছেন এয়ারপোর্ট অথরিটিস, দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। তো যথারীতি যেটা বলেছিলাম, হাতে সময় নিয়ে গেছিলাম, তো আমরা পৌঁছে গেছিলাম। ওদের তো ইন্টারন্যাশনাল ডিপার্চার ছিল, সেই জন্য ওদের কিন্তু 4A এবং 4B কিন্তু গেট নাম্বার ছিল। তো আমরা আমাদের গাড়ি পার্কিং করার পর আমরা একটু ওয়েট করছিলাম, যেহেতু গাড়ি পার্ক করতে গেছিলেন ওর ব্রাদার ইন ল, তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম ট্রলি নিয়ে, সমস্ত ব্যাগেজ নিয়ে। তার মধ্যে তো দিদি ভীষণ এক্সাইটেড, যেহেতু এয়ারপোর্টে এখন একটু বুঝতে শিখেছে, তো তারও মনে হচ্ছে যে আমরাও হয়তো তার মিমি এবং তার মিমির হাজব্যান্ডের সাথে আমরাও হয়তো ঘুরতে যাচ্ছি। তো ভেতরে যাওয়ার জন্য এবং ছটফট করছিল, তো তার কিছু ভিডিও ক্লিপস ইচ্ছে হলো ক্যামেরাবন্দি করার জন্য, কারণ তারই সুন্দর মনোরম দৃশ্যটা কারই না ভালো লাগে দেখতে। এই নিজের মতো করে খেলে বেড়াচ্ছে, তো সেখানে খুব ভালোই লাগছিল দেখতে। এরপরে সময় তো চলে এলো ওদের যাওয়ার, তো ওরা যথারীতি আমাদেরকে সি অফ করে তাদের সিকিউরিটি যেহেতু শুরু হয়ে গেছিলো চেক ইন, তো লাইনে দাঁড়াতে হতো। তো ওরা লাইনে কিন্তু দাঁড়াবার জন্য তখন কিন্তু খানিকটা প্যাসেঞ্জারের কিন্তু লাইন পড়ে গেছিলো। তো এরপর ওদের ব্যাগেজ কাউন্টারে যেতে হতো এবং তারপর ইমিগ্রেশন হতো। তো তার আগে আমি একটু আমার ক্যামেরা বন্দি করে নিলাম, এয়ারপোর্টের দৃশ্যটা এতটাই ভালো লাগছিল। এরপরে তো ওরা গেট দিয়ে সিকিউরিটি চেক করে ভেতরের দিকে, যেহেতু ভেতরে অ্যালাউ নেই, ততক্ষণে কিন্তু হানয়ের ফ্লাইট কিন্তু অন টাইমই দেখাচ্ছিল। তো তারা দুজনে যথারীতি ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে ব্যাগেজ কাউন্টারে দিয়ে ইমিগ্রেশন স্টার্ট হলো। তার মধ্যে চোখে পড়লো দুটো সুন্দর ডগি, তারাও কোনো না কোনো ফ্লাইটে হয়তো ফ্লাই করবে, তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপর ইমিগ্রেশন হয়ে গেল, আমাদেরকে জানানো, তো আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। নিচে ডোমেস্টিক আমাদের 3A, সেখানে কিন্তু পার্কিং ছিল। এয়ারপোর্ট অথরিটিসের একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, পার্সোনাল পার্কিং, তো সেখানে পার্ক করার জন্য। এটা হচ্ছে এয়ারপোর্টের কিছু স্ন্যাপ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এয়ারপোর্ট থেকে সামনেই ফ্রন্টে বেরিয়ে কিন্তু আমরা পার্কিংটা করেছিলাম। তার মাঝে কিন্তু আমরা একটু ফ্যামিলি পিকচারও ক্লিক করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগেই বললাম যে আমরা সবাই মিলে ওদেরকে সি অফ করতে গেছিলাম, সেই জন্য কিছু কিছু ছবি আমরা ক্লিক করে নিয়েছি। আর যেহেতু আমি বলেছিলাম যে আমার ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করতে সময় লাগছে, অ্যাকচুয়ালি বিয়ের অনেক রকম রিচুয়ালস, অনেক কিছু নিয়ে ব্যস্ততা চলছিল, তাই আর একটু দেরি হয়ে গেল। চেষ্টা করব যে তোমাদের সাথে নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও এবং শর্টস তোমাদের সাথে শেয়ার করার। আজ এতটাই আমার জার্নি রইল, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ভালোবাসায় থেকো।